ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে বাজে 1টা, অনেক দেরি হয়ে গেছে। রবিবার মানেই জানো একটু দেরি হয়েই যায়, কাচাকুচি থাকে তো। ওখানে কাচাকুচি বলো, ঘরের আরও কাজ ছিল, সেগুলো করে আর আমার বরের রান্না করে তারপরে আমরা বেরোচ্ছি। কারণ আমরা আজকে ওই বাড়িতে খাবো। ওই বাড়িতে একটা স্পেশাল মেনু হচ্ছে, সেটা হচ্ছে বিরিয়ানি। তো বাবা বললো একবারে তুই আর মেয়েটা চলে আয়, এখানেই বসে খেয়ে নিবি। আর ও বলে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে সবাই মিলে, জানি না ঠিক এখনও আদৌ যাওয়া হবে কি না, ওই জন্য এখন বলছি না। যদি যাওয়া হয় তোমরা তো সব জানতেই পারবে আর দেখতেও পারবে, তো ওই জন্য এখন আর ওই কথাগুলো বলছি না। এখন বেরিয়ে যাই, 1টা বাজে। মা এমনিতেই মানে ফোন করেছিল দুবার এর আগে, বলছে কখন আসবি তুই, কখন আসবি, 1টা বেজে যাচ্ছে। আনছি দাঁড়াও যাচ্ছি। ঘরে আসলে এত কাজ থাকে না, এদিক ওদিক বলো না। এই জামা প্যান্টগুলো তুললাম, যেগুলো শুকিয়ে গেছে, যেগুলো আবার ভিজে সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম। এগুলো করতে করতেই আমার টাইম চলে গেল। মেয়েটা তারপরে একটুখানি বসে অঙ্ক করছিল, স্যার অঙ্কগুলো দিয়ে গেছিলো, ওগুলো একটু সেরে রাখলো। কারণ ও বলে যদি এখন যাই তো ওর তো পড়তে পারবে না আর, তো ওই জন্যে এখন একটু করে নিল। আর আমি ওর বাবার জন্য আজকে করলাম ভাত, শিম আলু ভাতে দিয়েছি, আর ডিম সেদ্ধ, আর আচার আছে, চাটনি আছে, পায়েস আছে, ওইগুলো দিয়ে ও খেয়ে নেবে। এখানে রয়েছে ডিম মাখাটা, আর এখানে রয়েছে শিম আলু ভাতে, আর নিচে রয়েছে ভাত। মেয়েটা আজকে পঞ্চু পড়েছে, অনেকদিন পরে এই পঞ্চুটা পরলো, আর সোয়েটারই পরছিল। আমি বলেছিলাম যে তুই এবারে ওই পঞ্চুটা পরবি, কিনে রাখা হয়েছে আর তোলাই ছিল, বারও করা হয় না, আজকে এটা বের করে পরলো। চলো যাওয়া যাক। ঘড়িতে বাজে 1:45। আমি অনেকক্ষণ আগেই এসে গেছিলাম, এসে একটু গল্প করছিলাম, আর বোন গেছিল স্নানে, এই বেরোলো। আর এই যে মেয়েটা এখনো সোয়েটারটা ছাড়তে পারিনি, পঞ্চুটা, ওটা সোয়েটার না পঞ্চু, ওর এখনো মানে ঠান্ডা লাগছে। মা বললো ছাড়েনি। অবশ্য আমিও গায়ে দিয়েছি, ওকে আবার কি বলছি, আমি এসে একটা পাতলা স্টোল গায়ে দিয়ে দিয়েছি। তো যখন খাবো তোমাদের দেখাবো জিনিসটা, এখন খোলা হয়নি, এখন ঢাকা দেওয়া আছে বল, তাই না? এই যে মা এখানে আলো পড়ছে রে, দরজা দিয়ে আলো আসছে। এই যে মা এখানে গোছাচ্ছে জামা কাপড়, আর ওখানে বোন একটু গাতে ক্রিম মাখাচ্ছে, সব কথা জড়িয়ে যাচ্ছে আমার। তো চলো আবার খাবার সময় দেখা করছি, এবারে খেতে বসবো, তো চলো দেখানো যাক। এই যে বিরিয়ানি দেখতেই পাচ্ছ কি ডিলিশিয়াস হয়েছে। এটা হচ্ছে মা বাপির অ্যানিভার্সারির খাওয়াটা আজকে, সেটা হলো, এটা পিসিকে দিতে যাচ্ছি, পিসির জন্য। আমরা আমাদের সব বাবা বেড়ে দিয়েছে, যে বাবা এখনো বাড়ছে, আর মেয়েটা এখানে খেতে বসে গেছে। কি রে মা, ভালো হয়েছে? খা তাহলে, ঝটঝট করে খা, তাহলে তো আবার দেবে দাদু। এই যে এখানে রয়েছে এক্সট্রা গ্রেভি, এটার মনে হয় আমার থালা নাকি রে? এই যে বাড়ছে, ওই যে বাড়ছে যেটা, সেটা আমার থালা। চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে তারপর তোমাদের বলবো কেমন হয়েছে। সুন্দর হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের খেয়ে। এই যে খাওয়া দাওয়ার পরে চলে এলো পান, এটা আমাদের খাওয়ালো পিসি, সবার জন্য একটা করে পান এনেছিল, সবাই একটু পান খেয়ে নিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6:30। এই আমরা তৈরি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে বেরোবো, যাচ্ছি খাদ্য মেলায়। আমাদের এখানে খাদ্য মেলা বসেছে 4 দিন, মানে আজ থেকে শুরু হয়েছে, বুধবার অবধি কন্টিনিউ হবে। তো যেহেতু আজকেই আমাদের ছুটি, আমার বোনেরও ছুটি, আমার মেয়েরও ছুটি আজকে, তো ওই জন্য আজকেই সবাই যাচ্ছি। এদিকে সবাই আছে দেখো, এই যে মা এদিকে, আই বোন বাবু আয়, এই যে এখানে বাবু, আর এই যে আমার মেয়ে পটের বিবি। ওরে বাবা, সাজটা দেখেছো? চলো বাইরে বেরোই। টোটোয় উঠে পড়েছি, এখানে আমরা আছি আর এখানে ওরা দুজনে। এই যে আমরা খাদ্য মেলায় পৌঁছেই গেছি, তো চলো এবারে ভেতরে ঢুকবো। তার আগে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, এখানে বাবা টিকিট কাটছে, তোমরা দেখো। তারপরে টিকিটটা দেখিয়ে ভেতরে ঢুকবো, ঢুকে তারপর দেখা যাক কি কি আছে, তোমরাও আমার সাথে দেখো। আমরা খাদ্য মেলায় চলে এসেছি, আজকে বেশি ভিড় হয়নি, যেহেতু আজকে ওপেনিং না, ওই জন্য আজ একটু কমই ভিড় হয়েছে।
ঢুকেই দেখলাম কত রকমের খাবারের স্টল বসেছিল, মানে দেখে আমি পুরো অবাক। এখানে পিঠে থেকে শুরু করে মানে চিকেন থেকে শুরু করে তারপরে বিরিয়ানি কি ছিল না, মানে যত রাজ্যের খাবার মনে হয় এখানেই চলে এসেছিলো সব, কাবাব ফাবাব সব, মানে দেখে তো মুখে জল চলে আসছিলই। কিন্তু সব খাবার খাওয়া তো সম্ভব নয়, দামটাও সেরকম হাইফাই। তো আমরা জাস্ট কিছু খাবার খেয়েছি। তো কী খেয়েছি তোমরা দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমাকে ওখানে সব সাউন্ডই মিউট করে দিতে হয়েছে, কারণ ওখানে যা জোরে লাউডলি গান চলছিল, এমনি কপিরাইট খেয়ে যেতাম, ওই জন্য সব আমাকে মিউট করে দিতে হয়েছে, ওই জন্য ওভার ভয়েস করতে হয়েছে আমাকে সব। এখানে দেখো অনেক রকম অনেক কিছু সেজেছে অনেকে। এখানে এই যে এটা গোপাল ভাঁড় সেজেছে, যে হাতে কুপন, আর একজন সেজেছে এই যে এটা সেজেছে ছোটা ভীম। ছোটা ভীমই তো মনে হচ্ছে, তোমরা বলো কি সেজেছে আমি ঠিক বুঝতে পারছি না। আরও অনেকে ছিল এদের সাথে। এই দেখো আমার মায়ের সাথে আবার নাচছে গোপাল ভাঁড়, তো ওটাও আমি ক্যাপচার করেছি। এই গোপাল ভাঁড়টা বেশ ভালো রসিকে আছে। আমাদের 3 জনের সাথেই ফটো তুলেছে, সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে একটু আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো। তো এখানে দেখলাম এখানে স্টিক পটাটো করছে। তো মেয়েটার অনেক দিন ধরেই এটা খাওয়ার ইচ্ছা ছিল, যখনই কোনো মেলায় যেত মা আমাকে এটা খাইয়েও, তো খাওয়ানো হয়নি বলে তো এইবারে কিনে দিলাম এই মেলাতে গিয়ে, খাদ্য মেলায়। তোমরা দেখো এই প্রথম আমরা সবাই টেস্ট করলাম, এটা কোনোদিন আগে খাইনি, খেতে বেশ ভালোই লাগলো। তো তোমরাও শুনে নাও মেয়েটা কি বললো। এই যে দেখো মেয়েটার হাতে দিয়ে দিয়েছে। তো এর পরের ভিডিওটা আমার আর ক্যাপচার করা হয়নি। এখানে আবার বাবা নিয়ে চলে এসেছে ফিশ পকোড়া সবার জন্য। তো তোমরা দেখো কিরকম লাগলো। ফিশ পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ভেতরে পুরোটাই অনেকটা করেই ফিশ দিয়েছিল। এখানে আবার বোন একটু গয়নার দোকানে এসেছিল, বেশ সিটি গোল্ডের গয়নাগুলো বিক্রি হয় না এখানে, তো এসে একটা ট্রাই করলো হাতে, এই যে একটা মানতাসা মতো দেখতে দেখো জিনিসটা, কিন্তু দামটা শুনে বোন আবার রেখে দিল হাত থেকে খুলে। তোমরা দামটা শুনতে চাও? দামটা হচ্ছে 300 টাকা। বুঝতে পারলে এইটুকু একটা জিনিসের দাম 300 টাকা। ওরে বাবা, আমাদের জাস্ট মাথা ঘুরছিল। তো বোন বললো, মানে খুলে দিয়ে বললো যে থাক পরে নেবে বলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। কিন্তু জিনিস অনেক ভালো ছিল, এখানে খুব সুন্দর সুন্দর জিনিস এনেছিল, কিন্তু দামটা ছিল হাইফাই লেভেলের। ঘুরতে ঘুরতে আমরা আবার খাবার স্টলের কাছে চলে এলাম। তো এখান দিয়ে আমি নিলাম ডিমের টেবিল, তোমরা দেখো। আইসক্রিম কিনলো, ওই মেয়েটা খাবে, আমরা একটু পরে খাবো। বাবু একটুখানি, মানে বাবু বলতে আমার ছোটো বোন একটু, ওর বন্ধুরা এসছে, তো বন্ধুদের সাথে একটু ওদিকটা গেছে, না ও আসুক তারপরে খাবো। এই যে মেয়েটা এখন এখানে আইসক্রিম খাচ্ছে। ও আইসক্রিম পেলে আর কিছু চায় না, ও এত আইসক্রিমের পোকা।
খাদ্যমেলা ঘোরা কমপ্লিট, যতটা পেরেছি কভার করেছি। ওটা তো আর একদিনে হয় না, আর সবটা কভার করা যায়ও না। এখন বাড়ি যাচ্ছি, জাস্ট বাড়িতে ঢুকলাম, মানে এখনো নিজের বাড়িতেও যাইনি, এই বাড়িতেই এসেছি। ওই একটু রাতের খাবারটা নিয়ে একবারে চলে যাব। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। এই জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজে 9:15। তো এবারে রুটি করবো ওর বাবার জন্য, আটা মাখাই আছে, কটা রুটি ওর জন্য করে নিই, করে তারপরে মেয়েটা আবার কাল স্কুল যাবে, ও বই গোছাবে। কালকে থেকে আবার সেই শুরু, রুটিন শুরু। এতদিন বেশ ভালো ছুটি খেলাম, কদিন পাঠাবো না, মানে ধরো সপ্তাহে 5টা দিন স্কুল, তো 3 দিন পাঠাবো, 2 দিন পাঠাবো না, এরমভাবে এখন করবো। কারণ এখন স্কুলে সব রিভাইজ হচ্ছে, ঘরে থাকলে তো পড়তে পারবে, স্কুলে থাকলে তো পড়তে পারবে না, তাই না? সামনে পরীক্ষা এগিয়ে আসছে, 19 তারিখ থেকে পরীক্ষা ওদের স্টার্ট। তো ওই জন্য ভেবেছি যে এরমভাবেই সপ্তাহগুলো পাঠাবো, 3 দিন পাঠাবো, 2 দিন পাঠাবো না, এরমভাবে চলতে থাকবে। তো চলো আমি রুটিটা করে নিই, রাতেই করে, আবার দেরি হয়ে যাচ্ছে, নাহলে পরে আবার আসছি। তোমরা একটু কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে। এই যে আমার রুটি করা হয়ে গেছে, তো এবারে খেতে বসে পড়েছি। ওখানে রুটি, পায়েস, মিষ্টি আছে বরের জন্য, আর আমাদের আছে বিরিয়ানি। এখন ঘড়িতে বাজে 11টা। এই আমাদের ডিনার কমপ্লিট হলো, এই নয় 10:30টার সময় খাওয়া হয়ে গেছে। একটু দাদাগিরি বসে দেখছিলাম। তো এবারে দেখতেই পাচ্ছ মশারি খাটানো হয়ে গেছে, বেশ শুতে চলে এসেছি। কালকে সকালে মেয়ের স্কুল আছে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।